প্রতিদিন রাতে ডিনারে কি বানাবো এটা একটা বড় চিন্তা থাকে। তাই বাড়িতে অল্প পনিরও ছিল, ভাবলাম আলু পনির ক্যাপসিকামের তরকারি বানাই। চলুন কিভাবে বানিয়েছিলাম এই রকম মজাদার আলু পনির ক্যাপসিকামের তরকারি সেটাই দেখে নিন। প্রথমেই অল্প পনির বাড়িতেই ছিল, সেইগুলি আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। সেখানে আমি নুন এবং লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিলাম। আর এখানে আমি আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা এগুলো কেটে রেখেছি। তারপর কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল। এখানে সাদা তেলটি গরম হয়ে গেলে আমি দিয়ে দেব পনিরগুলোকেও বেশ লাল করে ভেজে নেব। একটু কড়া করেই আমি ভেজেছি। এটা যখন তরকারি দেয়া হবে তখন খেতেও খুব ভালো লাগবে। তারপর ওই তেলেতেই আমি দিয়ে দেবো একটি তেজপাতা এবং রাঁধুনি ফোড়নে দিয়ে দেব। দিয়ে আলুগুলি তুলে দেবো। আলুগুলি একটু ভাজা করে নেব। আলুগুলি এখানে প্রায় ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এইভাবে একবার বাড়িতে অবশ্যই পনিরের তরকারি বানিয়ে দেখবে, খেতে খুব ভালো লাগে আর বানানো খুব সহজ। আমি মাঝে মাঝে যখন খুব তাড়াহুড়ো করে কিছু বানাই তখন এই রেসিপি ট্রাই করি। রুটি ভাত সবের সাথে খেতে খুব সুন্দর লাগে। আপনারা চাইলে এটা নিরামিষভাবেও বানাতে পারেন, সেক্ষেত্রেও ভাত রুটি সবের সাথেই খুব ভালো খেতে লাগবে। পেঁয়াজগুলি ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি টমেটো কুচি। টমেটোগুলি একটু নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দেব 2 চা চামচ আদা রসুন বাটা। তারপরে একটু জল দিয়ে আমি দিয়ে দেব এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো এবং হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে আলু আর পেঁয়াজের মশলা যে কষানোটা ভালো করে তেল ছেড়ে আসলে আমি দিয়ে দেব 2 চা চামচ টক দই। এখানে কিন্তু টক দইটা অবশ্যই ইউজ করবেন। টক দই দিলে এটা বেশ টক টক ঝাল ঝাল খেতে হয়। আর ক্যাপসিকাম দেওয়ার ফলে ক্যাপসিকামেরও খুব সুন্দর একটা গন্ধ আসে। আমি এখানে চৌকো চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। এইগুলি কিন্তু একটু শেষের দিকে দিলে বেশ ভালো লাগে খেতে। তারপর একটু নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দেব জল। জলটা আপনারা আপনাদের মতো দেবেন, তবে এই পনিরের তরকারি খুব ঝোল করলে খেতে ভালো লাগে না, তাই মিডিয়াম রাখলেই ভালো হবে। আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে আমি এখানে 10 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এখানে দেখুন আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। আমি একটু স্প্যাচুলার সাহায্যে ভেঙে নিচ্ছি। বেশ ঘাটা ঘাটা হলে তরকারিটা খেতেও খুব ভালো লাগে। আর এটা একদম হেলদিও, খুব কম তেলে আর কম মশলাতে তৈরিও হয়ে যায় তাড়াতাড়ি। আমি ওপর থেকে দিয়ে দিয়েছি কাসুরি মেথি। কাসুরি মেথিটা কিন্তু অবশ্যই দেবেন, আর গরম মশলার গুঁড়ো দিতে পারেন। অবশ্যই একবার বাড়িতে বানাবেন। আপনারা চাইলে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। বাড়িতে একবার ডিনারে এই রেসিপিটি বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন।